সমুদ্রের নরম ঢেউ পেরিয়ে স্পিডবোট যখন মহেশখালীর দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই মনে হচ্ছিল সামনে অপেক্ষা করছে এক ভিন্ন অভিজ্ঞতা। যাত্রাটা খুব লম্বা না হলেও নীল জলরাশি আর ঠান্ডা বাতাস পুরো পথটাকে করে তুলেছিল দারুণ উপভোগ। দ্বীপে পৌঁছে চোখে পড়ল সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর প্রকৃতির প্রশান্ত সৌন্দর্য। পাহাড়ি পথ ধরে উপরে উঠতে উঠতে নিচের সমুদ্রের দৃশ্য আরো বিস্তৃত হয়ে উঠছিল। একদিকে ঢেউয়ের সুর, অন্যদিকে পাহাড়ের নীরবতা। মুহূর্তগুলো যেন নিজের মতো করে সৌন্দর্য ছিল। আর চূড়ায় দাঁড়িয়ে থাকা আদিনাথ মন্দির এই দ্বীপের আধ্যাত্মিকতার প্রতীক, যেখানে প্রকৃতি আর শান্তি দুটোই একসাথে পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মহেশখালীর সেই পুরো যাত্রা, সমুদ্র পথ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত ছোট্ট ছোট্ট অসাধারণ মুহূর্তের গল্প। বন্ধুরা, এখন আমরা এই বাকখালী ঘাট থেকে আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে স্পিড বোটে রানা হচ্ছে ইনশাআল্লাহ। জনপ্রতি আমাদের ভাড়া নিচ্ছে 150 টাকা করে। তো বন্ধুরা, সেই ভীতিকর জার্নি শেষ করলাম স্পিড বোটে সমুদ্রের মধ্য দিয়ে। এখন আমরা চলে আসছি আদিনাথ মন্দিরের ঘাটে। তো আমরা এখন সমুদ্রের যে স্পিড বোটের ঘাট রয়েছে সেই ঘাট থেকে নামবো, নেমে তারপর আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। তো চলুন আমাদের সাথে। খুবই রিস্কি, যারা সাঁতার জানেন না, যারা সাঁতার না জানেন তারা এই ধরনের রিস্ক কখনোই নেবেন না। আমরা চলে আসলাম আদিনাথ মন্দিরের সেই সমুদ্রের কিনারবর্তী একটা ঘাটে। সেখান থেকে আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে এই যে একটা ব্রিজ দেখছেন, এই ব্রিজ হয়ে আমরা হেঁটে চলছি। অসাধারণ, দেখুন একটা পরিবেশ। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপে চলে আসলাম মহেশখালী দ্বীপ। হ্যাঁ, সেই মহেশখালী দ্বীপের মধ্যে একদম সমুদ্রের মাঝখানে এটা একটা ব্রিজ, একদম সুন্দরবনের মতো একটা আবহাওয়া এখানে পাওয়া যাবে। এই পুরো একটা দ্বীপ, এই মহেশখালী দ্বীপে আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে হিসাব করে আসতে হবে। কারণ যদি আপনারা একটু ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আপনাদের কিন্তু অনেক বড় মাসুল দিতে হবে, বিশেষ করে আর্থিক মাসুল। তো এখানে সিন্ডিকেট পরিপূর্ণ থাকে। তো এই ব্রিজটার মনে হয় শেষ মাথায় আমরা কিছু না কিছু পাবো। ও মাই গড, অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই মূল গন্তব্যে, শ্রী শ্রী আদিনাথ মন্দির। চমৎকার মন্দির, পাহাড়ের উপরে অবস্থিত। আমরা দীর্ঘ পথ হাঁটার পর সেই মন্দিরে আমাদের গন্তব্যে চলে আসলাম। চলুন আপনাদেরকে দেখাই, পাহাড়ে উঠি এবং সেই মন্দিরের সৌন্দর্য আপনাদের কাছে উপস্থাপন করি। কি চমৎকার, কি মনোমুগ্ধকর, কি উৎসব মুখর। এখানে যারা আসবেন অবশ্যই আপনাদের এনার্জির প্রয়োজন হবে, অবশ্যই পানি রাখবেন। এখানে বাচ্চারা এবং বৃদ্ধদের জন্য অনেকটাই কষ্টকর হবে। দেখেন, পর্যটকে ভরপুর, হাঁটুতে শক্তির প্রয়োজন হবে আপনার। সেটা অনেকটাই খাড়া, অনেক উঁচু জায়গায়। আমরা একটু ঘুরে দেখবো সমস্ত জায়গা। এখানে অনেক বেশি ভিড়। খুবই ক্লান্তিকর। হ্যাঁ, তো আমরা আরো জিনিসগুলো দেখবো।
সময় যদি পাই তাহলে এটার ভিতরে এইগুলো দেখাবো ইনশাল্লাহ। ওকে, এখানে বিশাল বড় শ্রী বাইতে হবে আপনাকে, এই পর্বতে উঠতে হবে। যখন পর্বতে উঠবেন তখন আপনার অনুভূতি অন্যরকম হবে। অ্যাডভেঞ্চারের মতো যদি এইরকম জায়গায় আসতে চান অবশ্যই আপনাদেরকে আগে থেকে ফিজিক্যাল ফিটনেসটাকে ঠিক রাখতে হবে, অন্যথায় খুবই কষ্টদায়ক হবে আপনার জন্য, খুবই পিপাসা কাতর লাগবে। বিশেষ করে আপনার হাড়ের হাঁটুর মাসেলগুলো ব্যথা করবে, মাথা ঝিমঝিম করবে। আমরা সেই উচ্চ পাহাড়ে উঠলাম, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যতই কষ্ট হোক না কেন, যখন আপনি এরকম সুন্দর জায়গা আসবেন তখন আপনার মন ভালো হয়ে যাবে। একটু নিচের দিকে তাকিয়ে দেখেন কতটা উঁচুতে আমরা উঠেছি, কতটা উঁচুতে, অনেক উঁচু পাহাড়ের মধ্যে এই মন্দিরটা। আমার গলা শুকিয়ে গেছে। এটা হচ্ছে রাম সীতা মন্দির। আরও কি আছে আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। আমার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। কিছুটা বিশ্রাম নিলাম, বিশ্রাম নেওয়ার পর আবার যাত্রা শুরু করলাম। চমৎকার জায়গা, পাহাড়ের উপরে এসেছি। ওই নিচেও আরেকটা হয়তো বা ওটা রেস্ট হাউস হতে পারে। তো দেখি আপনাদেরকে আর কি কি দেখাতে পারি। ও, এখানে আরো পাহাড় রয়েছে ওই সাইডটায়। হ্যাঁ, মহেশখালী, এই হয়েছে সেই মহেশখালী। আমরা চমৎকার জায়গা, চমৎকার পাহাড়। এখানে আসলে একদম পাহাড়ের যে নিচে পানের বরজ, এখানে আসলে আপনার পাহাড়ের সৌন্দর্যটা মানে দারুণভাবে উপভোগ করতে পারবেন। পার্বত্য অঞ্চলের একটা ফিলিংস পাবেন। ওই জায়গাটা হয়তো বা সর্বোচ্চ চূড়া। দেখতে দেখতে আমরা শত বছরের প্রাচীন সেই আদিনাথ মন্দিরে চলে এসেছি। আপনি যখন জার্নি করবেন আপনার ক্লান্তি লাগবে, কিন্তু আবার সেই আপনার ক্লান্তির মধ্যে প্রশান্তি দিবে যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। এই সেই টেম্পল, শত শত বছরের প্রাচীন সেই টেম্পল, অসাধারণ পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই টেম্পল। দেখতে দেখতে আমরা সেই আদিনাথ মন্দিরে চলে আসলাম। এই সেই শত বছরের প্রাচীন আদিনাথ মন্দির। এই মন্দিরটা আমার ধারণা একটু ভুল ছিল, আমি মনে করেছিলাম বৌদ্ধিস্ট টেম্পল। আসলে এটা বৌদ্ধিস্ট টেম্পল না। এখানে এসে ইতিহাসটা জানলাম এটা হচ্ছে শ্রী শ্রী রাম, তিনি তার উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে। এটা হিন্দুদের টেম্পল। এটা বিশাল সেই কি বলবো, মহেশখালী দ্বীপের ভিতর বিশাল পাহাড়, সেই পাহাড়ের সুউচ্চতে এত সুন্দর একটা চমৎকার মন্দির রয়েছে। শত শত বছর আগের প্রাচীন মন্দির এখনও বিদ্যমান আছে। এটা হচ্ছে গোল্ডেন টেম্পলও অনেকে বলে। এটা যদি এখনও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা আসলে অরিজিনাল গোল্ডেন না, মানে এটা কংক্রিটের তৈরি, বাট গোল্ডেন কালার করানো হয়েছে। একটা মজার বিষয় কি যেটা বলতে চাই, পাহাড়ে উঠতেই মন চাবে, কিন্তু আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যে সময়টা নিয়ে এসছেন সেই সময়ের ভিতরে আপনি আপনার নির্ধারিত জায়গায় যেতে পারবেন কি না। ওহ মাই গড, অসাধারণ। এখন আমরা এতক্ষণ যে মন্দিরটা দেখলাম ওইটাই হচ্ছে প্রাচীন সেই
আদিনাথ মন্দির। একসময় ওইখানে পূজা অর্চনা হতো, বাট এখন ওই জায়গাটা হয় না। এই সেই মন্দিরের পূজাটা এখন এই জায়গায় হয়, হ্যাঁ, মহেশখালী। এই পূর্বে এরকম সৌন্দর্য ছিল, এই সেই মহেশখালী। অসাধারণ, অসাধারণ। হাঁটতে হাঁটতে আপনার পা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু মন আপনার চাঙ্গা থাকবে, কারণ পাহাড়ি অঞ্চল এমন একটা অঞ্চল যেখানে আপনি যত কিছু দেখবেন সব কিছু আপনার কাছে নতুন মনে হবে এবং রোমাঞ্চকর মনে হবে। এই সেই মন্দির। এখন এই মন্দিরে পূজা করা হয় শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। এটাই সেই রাম সীতা মন্দির, নতুনভাবে করা হয়েছে। এটার এই যে আমরা যে পাহাড়টায় আছি, এই পাহাড়টার নাম হচ্ছে মৈনাক পর্বত। এটার নাম হচ্ছে মৈনাক পর্বত। এখানে আরেকটা বিষয়, যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই ধরনের এখানে দোকান আছে, সেখানে আপনার প্রয়োজনীয় পানিও নিতে পারবেন পান করার জন্য। এই পাহাড়ের চূড়ায় আপনাকে অবশ্যই ক্লান্তি লাগবে এবং সেই ক্লান্তি দূর করার জন্য তারা খুব ভালো ব্যবস্থা করেছে। আমরা দেখতে দেখতে একদম গন্তব্যের শেষ প্রান্তে চলে আসছি, আদিনাথ মন্দির। এটা হচ্ছে মহেশখালী দ্বীপের কক্সবাজার মহেশখালী দ্বীপে অবস্থিত, সুউচ্চ পাহাড়ের উপরে অবস্থিত। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইতিহাসপ্রেমী বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো স্থানে, পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।